হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এই ভিডিওটা হচ্ছে আমার কালকে বানানো, বাট এডিট করা হয়নি বলে ভিডিওটার পোস্ট করা হয়নি। তো এখানে আকাশের অবস্থাটা দেখো, প্রচুর মেঘ করেছে। আর এখন দেখো, মানে আমাদের রুম থেকে যে ভিডিওটা করেছি, বাইরে যে বিল্ডিংগুলো রয়েছে বা গাছ আর যাই রয়েছে, হালকা হলেও বোঝা যাচ্ছে। এবার বৃষ্টিটা শুরু হওয়ার পরের অবস্থাটা জাস্ট দেখো। আর ভিডিওটা পুরোটা দেখবেন, লাস্টে কিন্তু একটা দারুণ জিনিস রয়েছে দেখার মতন। মানে দেখার মতন বলতে কি, আমাদের ওখানের সাথে এখানে কম্পেয়ার করলে পার্থক্যটা কি সেটাই শুধু দেখতে পাবে। দেখো ওইদিকে আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার মতন হয়ে গিয়েছে, একদম সব সাদা সাদা। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ঝাপটাতে আমাদের ঘরের ভিতরের অবস্থা দেখো, জল ঢুকে এসেছে। বোঝা যাচ্ছে জানি, বুঝতে পারছি না। এই দেখো কি অবস্থা বাইরেটা। সরা সরা একটু দেখো কতটা জল চলে এসেছে। আমি হঠাৎ করেই বাইরে বাড়াতে যাচ্ছি, এসেই দেখি এ বাবা জল এত। আর ডোরমেটটা এখানে ছিল, এখানে গোল হয়ে ফাঁকা হয়ে গেছে। বাইরেটার অবস্থা দেখো। অনেকদিন পরেই বৃষ্টি হলো এতটা জোরে। তবে হ্যাঁ, এর আগেও বৃষ্টি হয়েছে, তবে এতটা জোরে বৃষ্টি হয়নি, তাই তো বলো, আরও কম হয়েছে। কিন্তু আজকের অবস্থাটা খুবই খারাপ। আমি এতদিন ফোনে ভিডিও দেখতাম যে আমাদের কলকাতাতে বৃষ্টি হয়ে সব চারিদিকে ঘর ফর ডুবে গেছে, কি অবস্থা। আজকে দেখো আমাদের অবস্থাটা দেখো, এই যে রাস্তাটার অবস্থা দেখো, পুরো একদম ঝর্ণা নামছে, যেন ছোট নদী হয়ে গেছে এটা। এখানে 1-2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এই যে অবস্থাটা দেখছো, চারিদিকে পুরো জল ভর্তি। আর ভিডিও শেষের অংশটা দেখলে বুঝতে পারবে আমাদের ওখানের সাথে এখানে পার্থক্যটা কি। তবে আমি কোনো জায়গাকে ছোট করছি না, ঠিক আছে, জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্যই বললাম। কারণ আমাদের ওখানে বৃষ্টি হলে যে জলগুলো জমে থাকে, সেগুলো পুরো জল শুকাতে বা পুরো একদম নর্মাল অবস্থাতে আসতে বেশ কিছুদিন সময় লেগে যায়, কিন্তু এখানে সেটা নয়, দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকটা ফলো করে দিও, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে বৃষ্টিটা থেমে যাওয়ার জাস্ট 15 থেকে 20 মিনিট হবে, তারপরের অবস্থাটা হচ্ছে এটা। বৃষ্টি পুরোটা থামেনি।